This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের খবর প্রাইমারি দুর্নীতি নিয়ে শুনানি চলছে হাইকোর্টে। নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলতেই নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু কেন, কি তাদের যুক্তি জানবো। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, মঞ্জুরা, আজকে দীর্ঘ শুনানি হয়েছে যেখানে প্রাথমিক পর্ষদের হয়ে স্বয়ং অ্যাডভোকেট জেনারেল তিনি সওয়াল করছিলেন এবং তার বক্তব্য যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলা যাবে না, তার কারণ নিয়ম না মানলেই যে সেটা দুর্নীতি সেটা নয়। তার কারণ দুর্নীতির অর্থ যা কিছু সমস্ত অভিযোগ সেগুলিকে প্রমাণ করতে হবে। নির্দিষ্ট করে এক বা একাধিক ব্যক্তিকে শুধুমাত্র চিহ্নিত করাই নয়, তাদের সঙ্গে যে আদৌ অবৈধ আর্থিক লেনদেন হয়েছে সেটা প্রমাণ করতে হবে। এখনো পর্যন্ত সেই প্রমাণ হাতে আসেনি, ফলে একে বারবার দুর্নীতি বললেই সেটা দুর্নীতি হয়ে যায় না। ইভেন আজকের এডি শীর্ষ আদালতের বেশ কিছু রায় উল্লেখ করেছেন, যেখানে শীর্ষ আদালত মনে করিয়ে দিয়েছে বারবার যে যেখানে বিশাল সংখ্যক চাকরি প্রার্থীরা জড়িয়ে রয়েছেন সেখানে যে কোনো রায়ের আগে বারবার ভাবতে হবে। মূলত অ্যাডভোকেট জেনারেল সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন তার সমালোচনা করেছিলেন এবং পরবর্তী যে শুনানি রয়েছে তাতে বাকি মামলাকারীরা তাদের বক্তব্য পেশ করবেন। মঞ্জিরা, শ্রাবন্তী তোমাকে ধন্যবাদ। অর্থাৎ নিয়ম না মানলে সেটা দুর্নীতি নয়, সওয়াল প্রাথমিক পর্ষদে। দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টের দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদে। বারবার দুর্নীতি বললেই দুর্নীতি প্রমাণ হয় না, বক্তব্য প্রাথমিক পর্ষদে। এসএলএসটির অতিরিক্ত শূন্যপদ তৈরি মামলায় সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আপাতত কোনো নিয়োগ নয় জানিয়ে দিলেন বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাসের বেঞ্চ। যদি দেখা যায় রাজ্য সরকার সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতেই পারে না, তাহলে স্থগিতাদেশ তুলে দিয়ে লাভ কি? চাকরিতে যোগ দেওয়ার পর যদি বৈধতাই না থাকে তাহলে ফের নতুন সমস্যা হবে, মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। এসএলএসটির অতিরিক্ত শূন্যপদ তৈরি মামলায় সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।